হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে একটু আমার ইফতারের ভিডিও করেছি। আমি তো আসলে এতই ব্যস্ত থাকি, তো ইফতারের সময় খুব একটা ভিডিও করা যায় না। তো আজকে একটু মোটামুটি আয়োজন কম, তাই হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু ইফতারের বানানোর এটা শেয়ার করি। আর এমন একটা প্রবলেম হয়েছে, নতুন ফোন কেনার পরের থেকে না আমি তেমন একটা মানে ভিডিও করে শান্তি পাচ্ছি না আসলে। মানে এমন একটা অ্যাঙ্গেলগুলো তো আমি করতে পারছি না আসলে। কিছুদিন আগে যে ফোনটা ইউজ করতাম সেটাই আমার কাছে আসলে ইউজ করতে করতে একটা যে সেটিংসের ব্যাপার আছে সেটা আর কি হয়ে গেছে আর কি, সুবিধার জন্য আর কি সুবিধা হতো, কিন্তু এটাতে আমি তেমন একটা বুঝতেছি না, আমার একটু ঝামেলা হচ্ছে। তো যাই হোক, আমি ইফতারের জন্য একটু মানে ছেলে নিচ্ছি, আর হচ্ছে টুকিটাকি কাটাকুটি করছি রান্নাবান্না করার জন্য। তো যাই হোক, রান্নাবান্না তো আজকে আর দেখাবো না, ইফতারি বানানোটা দেখাবো। আমি কিন্তু বেসন নিয়ে নিলাম। বেসনে আমি সবসময় কালো জিরে ইউজ করি, আমার ভালো লাগে। আর এটাতে একটু কর্নফ্লাওয়ার দিব, আর হচ্ছে গিয়ে অবশ্যই যদি ভালো লাগে একটু চিনি দিতে পারেন, কারণ হচ্ছে সেদিন আমি দেখলাম একটা আপুর মানে ভিডিওতে, তো উনি চিনি ইউজ করে, এটা অনেকেই হয়তো বা দেখেছে, কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করেছে, সেটা আমার অনেক পরিচিত। তো যাই হোক, তো আমি শুরু করলাম হচ্ছে দিয়ে কি বলে এটাকে, পেঁয়াজও দিয়ে এই জন্য শুরু করলাম একটু মুচমুচে থাকার জন্য। প্রথমেই পেঁয়াজটাই আমি দিলাম, কারণ শেষের দিকে করলে কি হয়, একটু দেরি হয়। তো পেঁয়াজটা আজকে আস্তে আস্তে একটু ভাজলাম। আর সব সময় আমি বললাম যে কাঁটা চামচ দিয়ে আপনারা একটু নাড়াচাড়া করতে সুবিধা পাবেন, তাহলে কি হবে, তেল আর ছিটে যাবে না। আর যখন এটা উল্টানো হয়ে যাবে, তখন এমন একটা স্ট্রেনার করে করে আপনারা উঠাতে পারেন, তাহলে তেলটা একটু ঝরে যাবে। আর এখন আমি যেহেতু ফ্রোজেন খাবার বানিয়ে রেখেছিলাম, অনেকেই হয়তো বা জানেন, তো এখন আমি একটু দিলাম গরুর মাংসের কাবাবটা দিলাম। আমি কিন্তু এডিটিং করতে পারিনি তেমন একটা, খুব ঝামেলা হয়ে গেছে। আমি বললামই তো, ফোনের সেটিংসটা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। তো এখন দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি এভাবেই বানাই, যেহেতু আলুর চপ বানানো হয় না আমার খুব একটা। আলুর চপ খেতে ভালো লাগে না, আগে ভালো লাগতো, এখন বাসায় কেউই খায় না। তো ডিমটা আমি তো এমনিতেই সিদ্ধ খাই আমরা, তো ভাবলাম যে সিদ্ধ এভাবে না খেয়ে আমরা যদি এভাবে একটু ভাজি তাহলে একটু ভালো হয় খেতে, একটু টেস্টটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমি একটু ডিমের চপটা উঠিয়ে নিলাম। আর হচ্ছে এখন বানাবো হচ্ছে এটাকে কী বলে, কুমড়া দিয়ে যে বানায় সেটা আমি করলাম আর কি, চপটা বানালাম। এটা আমার শাশুড়ি আম্মা খুব পছন্দ করে, সে আবার যেহেতু বেগুন খায় না, তো তার জন্য আমাকে এটা বানাতে হয় মানে সব সময়। এই জন্য বেগুন সবসময় আমাকে রাখতে হয়, কুমড়া রাখতে হয় এই রোজার মধ্যে। তো যাই হোক, একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি একটা পড়ে নাই, যে বললাম ভিডিওর কারণে আমার খুব ঝামেলা লাগে। আর কড়াই কিন্তু আমার অনেক আছে, কিন্তু কেন জানি এই কড়াইতে না ভাজলে না আমার কাছে মনে হয় মুচমুচে একটু বেশিই হয়, আশেপাশ দিয়ে একটু মানে পুড়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে ভাজাটা কিন্তু খুব ভালো হয়। আমি তো আমার কাছে পছন্দ এই কড়াইটা দিয়ে ভাজতে। আর যখন আমি ননস্টিকিতে ভাজি তখন আমার কাছে মনে হয় কি যে খুব একটা মানে ক্রিস্পি বা মুচমুচে হয় না, হয় আসলে, কিন্তু এটা আমার মনের একটা যে ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, এখন আমি বেগুনিগুলো তুলে নিলাম সুন্দর সুন্দর করে। এবং আপনারা জানেন যে তেল আসলে খুব একটা খাওয়া উচিত না, তারপর রোজার মাসেই কিন্তু এই ইফতারিগুলো খেতে ভালো লাগে, যে যাই বলেন না কেন, যত স্বাস্থ্য সচেতন মানুষ হন না কেন, আমার কাছে কেন জানি মনে হয় যে আমার কাছে যে রোজার মধ্যে একটু বুট পেঁয়াজও খেতে ভালো লাগে। দেখবেন রোজার পরে কিন্তু এটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর এখন আমি বানালাম হচ্ছে গিয়ে বড় বড় কাঁচামরিচটা আমার প্রতিদিন বানাতে হয়, আমার কাছে ভালো লাগে আর কি। এই তো এখন বানিয়ে এখন উঠাবো, উঠানোর পরে কিন্তু টেবিলে নিয়ে যাব, বেশিক্ষণ আর বাকি নাই। আমি ইফতারি একদম আধা ঘন্টা 15-20 মিনিট আগে ভাজি। আজকে এই পর্যন্তই। আল্লাহ।